এই যে আমরা এলাম মার ঘরে এলাম। এই যে মা কিন্তু এখানে পাকের রুম, এই যে পাকের চুলা বানাইতেছে। দেখেন কত সুন্দর পাকের চুলা বানাইতেছে। মাছ মাছ চুলা বানাইলো ওই জায়গায় কি কারণে বুঝলাম না। ব্যবসা গেছে দেখছি কত তেল দিছি দেখবা না দিদি। আল্লাহ রে, তরকারি হয়ে গেছে। ওই মার চুলা কবে থেকে স্টার্ট করবো? হ্যাঁ মাই করে সে ছাদে আর যাইব না, ছাদে যাওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ ছাদে যাওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ তাই না, এই জন্য রশি বাঁধা এখন এলো সাবাতে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। আজকে হলো বাড়িতে হচ্ছি, বাড়িতে আসার পরে হলো আমার আপনাদের ভাবি, সেও কিন্তু অসুস্থই, বাড়িটা সুস্থ না। আর মেয়েটা তো মানে অনেক অসুস্থ হয়ে গেছে, আবার মানে বলার মতন একবার শুকিয়ে গেল গা। ঠিক আছে, তো সব কিছু মিলাই যাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আপনাদের আমাদের দোয়ায়। আর আজকে হলো আমরা মার ঘরে ইফতার করুন। আর ছেলে আমরা ভাবি সব কিছু করছে, নিয়েছে বাজার বুজার সব কিছু ভাবে রান্না বান্না করছে। কিন্তু মায় এই 2 দিনে, আমরা 2 দিন না 3 দিন ছিলাম, আসছিলাম, কিন্তু মায় ওরকমভাবে ইফতারও করতে পারে নাই, ওরকম সুন্দরভাবে মানে খাওয়া দাওয়া করতে পারে নাই। আর বিশেষ করে একলা আসলো, মার মনটা বেশি ভালো ছিল না। তাই আজকে হলে আসলাম এই জন্য সবাই মিলে ইফতার করার জন্য। আর মার ঘরে যাই সবাই মিলে ইফতার করুন, আর মার কিছু কথাবার্তি শুনুন ভালো মন্দ। দেখ আমাদের ভিডিওর সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কই যায় করলাম তো বন্ধ করে দিতে। এই যে আমরা এলাম মার ঘরে এলাম। আমরা এখন এলাম সাবাতে নিয়ে আসছি। লাইট দেওয়া নেই, আমার টাইম হয়ে গেছে না। এই যে সরু বানাবো না এমা ওই ভিতরে দাওয়াত দিছি, ওই ভিতরে দেখলাম অনেক কিছু বিষয়ছে। কোন ব্যক্তি? এই যে আপনাদের ভাবি এলো খুব মানে একটু তেরাও তেরাও বলতে বোঝা যায়, আর একটু মানে গায়ের তারাই মানে আমার দেয় দেন। এই যে এনে তার বান্ধাইলো, এনে তার বান্ধাই মানে তার কথা হলো যে সে ছাদে আর যাইব না, ছাদে যাওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ ছাদে যাওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ তাই না, এই জন্য রশি বাঁধা। আমি করলাম কি একটাই হয়ে যাবো, কয় না হইব না, পরে এটা বান্ধাইছে। তো দেখলাম যে তার কথাই সত্য হইতো না। হ্যাঁ বাবা কোনটা এই পানি পড়তাছে দি ওই যে তাই ঘটনা হচ্ছে এইটা হলো কাকাই টানাইছিল, কুটিকাই টানাইছে। তাই সবাই মিলে এলো কাপড় চোপড় রোদ দিচ্ছি, কিন্তু রোদের কি হয় এখানে একটু ছেওয়া তাড়াতাড়ি আইসা পড়ে, মানে রোদটা তো পাওয়া যায় না। যেমন ছাদে যেমন তাড়াতাড়ি শুকান যায়, তো ওরকম শুকান যায় না এই জায়গায়। এখান থেকে আরেকটা টানাইতে পেতেছে, এই জায়গায় আরেকটা টানাইতে রোদ রশি। তাই হ্যাঁ তা আমি কইলাম দি রশি আসেনি, ডাক পেলাম দি জায়গা। আর আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি, আজকে কিন্তু মা এই দেখেন এই সুন্দর করে জালে বেড়া দিল, সে বেড়া দিয়া ই করছে। আর এই যে মা কিন্তু এখানে পাকের রুম, এই যে পাকের চুলা বানাইতেছে। দেখেন কত সুন্দর পাকের চুলা বানাইতেছে। এই যে
দেখ আর দেখ ভালো হয়েছে, এটা টানাই আর ভালো হয়েছে, কোনো অসুবিধা নাই। কিন্তু ধুলা উড়ে যাবো, ধুলা উড়বো যে রে। হ্যাঁ, জালু না দিলে এমনি ধুলা উড়ে না, বাতাস বুতাস খাইলে তোরে কয় কি। হ্যাঁ, আর এই যে দেখেন এই ছোটো একটা আম গাছে কত সুন্দর বল ধরছে, মানে আম যদি ধরে খুব সুন্দর দেখা যাবো। এই যে কত ছোট গাছ। আমার ছেলের ভয়ে বসে, ছেলে আইসা এখানে মানে এটা ইয়ে ছোটো একটা ছাপড়ার মতন দিব, ছাপড়ার মতন দিলে মানে কোনো রকম ই পরে গাছের ইট সেবা তো আছে, তারপরও ছাপড়া দিলে সুন্দর হইব। তো দেখ মা চায় না যে আরেকজন, ওটা ওটা কিন্তু কাকির চুলা, ঠিক আছে, কাকির চুলা যেত, আবার আপনাদের ভাবি হলো মাঝে মাঝে পাক ঠাক করবো, এই কারণে। ওই যে এখানে হলো আর কি করতে হবে আবার, আমাদের গাছে দেন কত সুন্দর বলতেছে, এবার এবার অনেক বলতেছে, কারণ এত বলে লোক বুঝলাম না, মানে এবার আম খাওয়ার লোক কম দেখে না, কে জানে। হ্যাঁ, এবার আম খাওয়ার লোক কম দেখে এত বলতে পারছি নি। সত্য, এই সাফায়াত, তুমি তুমি আসলে না দেখে আম হয় নাই না এতদিন, সাফায়াত আইসে আর আম হয়েছে দেখছো। হ্যাঁ সত্যি তো, আমার মনেই নেই। তুমি কি আম বেশি খাও? তুমি আম পছন্দ করো? সবাই আম পছন্দ করে, এই লেগে অনেক আম হয়েছে। আরেকজন ডাক পারতেছে, এ মা, তাই দেখ আর একটা করো দিয়ে দিলে পুরা কাপড় চোপড় সবাই দিতে পারো মিলে দিলে। তুমি আমার দেখাইবা না দিদি? আল্লাহ রে, মাংস নিতেছ? হ্যাঁ, সবাই মাংস নিতেছে, সবাই সবার আগে খেয়ে নেব। যাও যাও, কিটা খাইবা? তরকারি হয়ে গেছে। সবাই তো না নিয়ে আইলে সবাই আর কিছু লাগে না, সবাই কই খাইব কই থাকবো সব সবাই জানে। এ গরম গরম, আল্লাহ হে, জিবলা মানে না না, গরম গরম তরকারি দেবে। এই দেখে দেখে মা এলো না, ওই মার চুলা কবে থেকে স্টার্ট করবো? হ্যাঁ, মা কইছে নি? হ্যাঁ, মাঝে চুলা আলাদা চুলা বানাইছে। হ্যাঁ, ওই চুলা বানাইছে আলাদা, তার কোনো আর কেউ খাইব খাইব না, একলাই খাইব। হ্যাঁ, কিছু কইছে নি? রোজার মাসের লেগে, তারপর কারণ মা রোজা রাখলে আর আব্বাই বাইতে থাকে না বেশ টাইম, তাই কি রান্ধে না রান্ধে এই জন্য আমিও বলছি যে তাই কোনো ই করার দরকার নাই, আমরা একসাথে খামো, ঠিক আছে। তো একসাথে খাইলাম, আমরা বেড়াই এলাম, এদিকে মায়েরা বেড়াতে গেছিল না, বাড়িতে গেছিলো, কিন্তু বেল বেলের শরবতটা মানে খায় না, দেখছো, কিছুই খায় নাই, মানে এমনি এমনি কোন রকম ফল পাকড়া দিয়ে ইফতারি করছে। হ্যাঁ, মা একলা ছিল না আবার, ঠিক আছে। মাছ চুলা বানাইলো ওই জায়গায়, কি কারণে বুঝলাম না। মানে আমার দূর হয়ে যাবে অনেক না,
এত তেল দিলে কি তো তো ব্যবসা গেছে দেখছিনি কত তেল দিছে রে এ হুম। এই খবর নেই বম পড়তেছে সবাই ঈদের বম পড়তেছে কি আর গিরা পড়ে রে দিছো কে বাস বাসের গিরা যে শব্দ হয় বুঝছেন, যে আমিও ভয় পেয়ে গেছিলাম যদি ওই পুরা ইটি ফুটে ওঠে কি অবস্থা হইব।